আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে ভেনেজুয়েলার স্বৈরশাসক নিকোলাস মাদুরোকে ধরা এবং তার স্ত্রীকে ধরার জন্যে সেই রাতের অভিযানে মার্কিন বিমান বাহিনীর গোপন আরকিউ 170 সেন্টিনেল স্টিলথ ড্রোনের মধ্যে অন্তত একটি এবং সম্ভবত দুটি অংশ নিয়েছে বলে মনে করা হচ্ছে। বাস্তব মিশনে এটি ব্যবহার খুবই বিরল, বিশেষ করে আরকিউ 170 এটি রাতের বেলায় চালানো বিশেষ অভিযানের সমর্থন করে। আরকিউ 170 সকালে নৌ স্টেশন রুজভেল্টে ফিরে আসে, যা পুয়ের্তিকায় অবস্থিত। কিছু সময় ধরে সেটি বিমানবন্দরে ভাসছিল। 2025 সাল থেকে ক্যারিবিয়ান অঞ্চলে এবং এর আশপাশ বিস্তীর্ণ সামরিক অভিযানের প্রাণকেন্দ্র হয়ে ওঠে সেখানে। গত 5 মাসে এই অঞ্চলের নৌ, বিমান এবং স্থল বাহিনী একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করে, যা অদ্যাবধি বিরাজমান। আরকিউ 170 সেন্টিনেল স্টিলথ ড্রোন এটি মাদুরোকে ক্যাপচার মিশনে সাহায্য করেছিল, বিশেষ করে আরকিউ 170 এটি লকহিড মার্টিন এবং আরকিউ 170, যার ডাকনাম ওয়ার্থ, এটি আমেরিকান মনুষ্যবিহীন বিমানবাহী যান। এটি মার্কিন গোয়েন্দা সিআইএর ব্যবহার করে। এটি সম্পর্কে খুব কমই ধারণা জনসমক্ষে প্রচার হয়। এটি গোপন মিশনে, যা আকাশে নজরদারিতে নানা সরঞ্জামে সজ্জিত। এটি 2007 সাল থেকে চালু করা হয়। বিশেষ করে আফগানিস্তানের অভিযানে এটি ব্যবহার করা হয়েছিল। এরপর 2009 সালে দক্ষিণ কোরিয়াতে। তারপর এতদিন পর সেই আরকিউ 170 ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার সময় এটি ব্যবহার করা হয়েছিল। 2011 সালে ইরান একটি আরকিউ 170 দখল করার পর বিমানগুলির কিছু ছবি ও বিবরণ জনসমক্ষে প্রকাশ পায় এবং প্রকাশ করা হয়েছিল। এটি একক ইঞ্জিন বিশেষ TE-34 টার্বোফ্যান দ্বারা পরিচালিত, যা জেনারেল ইলেকট্রিকের উৎপাদিত। এটি ইরানের শাহেদের প্রতিকৃতি বলে মনে হয় দেখতে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।